দলিলটা আজ পর্যন্ত আমরা দলিল অসংখ্য দিয়েছি, আমি কোনো দলিল বাদ দেইনি যে দলিল আপনাকে দেইনি, প্রত্যেক দলিল দেওয়া হয়েছে। তো বাতিল 72 ফেরকা বলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মত দাবি করে, আবার বলে যে মহিলার পুরুষ আমরা একরকম। নামাজের ক্ষেত্রেও এই সুনুন মুন্সি সহ সকল লামাযহাবি আহলে হাদিস দাবিদার লামাযহাবি ভাইরা এবং বাতিল 72 ফেরকার মুন্সিরাও বলে কই নামাজ মহিলা পুরুষ একই, কোনো পার্থক্য নেই। এ ব্যাপারে আমি আপনাদের পার্থক্য দিয়েছি, মহিলা পুরুষের পার্থক্য আছে না নাই? ওয়ালাইসাদ যাকারু কাল উনসা, আছে আয়াত আছে। আল্লাহ বুঝাইলেন ওয়ালাইসাদ যাকারু কাল উনসা, দুনিয়ার মানুষেরা শোনো, মহিলা কখনো পুরুষের মতো নয়, পুরুষ কখনো মহিলার মতো নয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে খুললেই পাবেন সূরাতুল আলী ইমরান। কোন সূরা জোরে কোন? আলী ইমরান শরীফের 36 নম্বর আয়াত শরীফ খুললে পাবেন। বাবাজিরা বাড়াইতে চাই না, মহিলার পুরুষ কখনো এক। আমার আল্লাহ কুদরত থেকে সিস্টেম আলাদা করে দিয়েছেন। মহিলা তাদের কণ্ঠের আওয়াজও পর্দা। সুবহানাল্লাহ বলেন। যার কারণে আপনি আজান দিয়ে নামাজ পড়বেন, মহিলার কোনো আজান নাই, আছে? আপনি একামত দিয়ে নামাজ পড়ে, মহিলার একামত আছে? একটু চিন্তা করুন। আমি এর আগে অনেকগুলি কথা বলেছি, মহিলাদের সাথে মহিলা জামাতে নামাজ নাই, পুরুষ জামাতে নামাজ পড়া সুন্নত। মহিলা জামাতে না গিয়ে একা একা যদি নামাজ পড়ে, ফরজ পর্দা একটা বেশি হয়ে গেল। এই জন্য পুরুষের জামাতের চাইতেও 25 গুণ সওয়াব তারা বেশি পেয়ে যাবে। সহিহ ফেরদাউস নিদ্দাইলামের 2য় খণ্ড 389 পৃষ্ঠা খুললে পেয়ে যাবেন ইবনে খুজাইমা সহ অসংখ্য হাদিস শরীফ। এই জন্য মহিলাদের ব্যাপারে আজ পর্যন্ত আমি যতগুলি দলিল দিয়েছি, কোরআন শরীফের সূরাতুল জুমা খুললেই পাবেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাইআ। সুবহানাল্লাহ। ওয়া দারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের সূরাতুল জুমার 28 নম্বর পারা আয়াত শরীফ নম্বর আল্লাহ স্পষ্ট করে দিলেন। 9 নম্বর আয়াত শরীফ বাবাজিরা পরিষ্কার করে দিলেন, দুনিয়ার মুসলমান মুমিনেরা শোনো, পুরুষেরা ব্যবসা বাণিজ্য ছাড়ো, যখনই জুমার সময় হয়ে যায়, আজান হয়ে যায়, জুমার দিকে দৌড় দাও জিকির করার জন্য। কিন্তু মহিলা যেহেতু ব্যবসা করে না, ওদের জুমাতে যাওয়ার হুকুম নাই। কথা বলেন। আজকের মুন্সিরা কয় মহিলার ব্যবসা নাই, আল্লাহ বলেছে, কিন্তু আমরা মহিলা ব্যবসাও করাবো, জুমাও পড়াবো। আল্লাহর চেয়ে বড় না একটা ধাপ? নাউজুবিল্লাহ বলেন না জুড়ে। ডাকলেন জুমার জন্য কাদেরকে? কাদেরকে ডাকছে আল্লাহ? আর এরা নিয়ে যাচ্ছে ঈদের মাঠে, মানে ঈদের নামাজ জুমার চেয়েও বড় নাকি? যাক, এগুলি বলা নতুন কথা না, পুরাতন কথা, শুধু একটু টাচ দিয়ে যায়। 2 নম্বরে একই সূরা জুমার, একই সূরা জুমআ, একই সূরা জুমআ, ওটাও জুমআ, এটাও জুমআ, ওটা 9 নম্বর আয়াত, এটা হলো 10 নম্বর আয়াত। আল্লাহ বললেন ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বুঝাইলেন যখনই নামাজ শেষ হয়ে গেল, জুমআ ফরজ নামাজ শেষ হলো, জামাত শেষ হলো, তোমার দোয়া মুনাজাত সুন্নত সব শেষ হয়ে গেল, এবার আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ। এই অর্ডারটা একই সূরা জুমআ উপরের আয়াতে অর্ডার করতেছেন পুরুষরা জুমাতে যাও, দ্বিতীয় আয়াতে অর্ডার করতেছেন পুরুষরা জমিনে সরে পড়ো। মহিলা কোথায়? কথা কন না, কই মহিলা কোথায়? মহিলা পুরুষ এক না। আমার আল্লাহ বুঝাই দেন মহিলা পুরুষ কখনো এক হবে না।
মহিলারা কোনোদিন নবী হয় নাই, একটি কারণে নবী হতে পারে নাই, কারণ নবী হলেই তাকে ইমাম হতে হবে, যেহেতু মহিলা ইমাম হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। যিনি নবী তিনি কি ইমাম? কথা বলেন কেন? কি তিনি ইমাম হবেন? এই জন্য মহিলা ঘরের প্রকোষ্ঠে আওয়াজ দিলেন, আল্লাহ ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআন শরীফের সূরা আহজাবের 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত 22 নম্বর পারার ফার্স্ট পেজ মদিনা অবতীর্ণ সূরা আয়াত বলে দিলেন, আমার আল্লাহ দুনিয়ার মুসলমান একই মানুষকে অর্ডার করলাম, সূরা জুমাতে পুরুষেরা জুমা পড়তে যাও এবং নামাজের পরে তোমরা জমিনে সরে পড়ো। ওই একই কোরআন শরীফের মদিনা অবতীর্ণ সূরা আহজাবে বলে দিলাম 33 নম্বর আয়াত 33 নম্বর সূরা 22 নম্বর পারার ফার্স্ট পেজে বলে দিলাম, মহিলারা তোমরা মসজিদে যাবে না, ঈদগাহে যাবে না, ও করনা অবস্থান করো ফি বুয়ুতিকুন্না তোমাদের নিজের বাড়িতে। অর্ডার কার? পুরুষের উপর অর্ডার, মহিলার উপর অর্ডার। এখনো বাতিল 72 ফেরকা কত আর নিচে যাবে না? তো কোরআনই মানে না, কিসের হাদিস মানে? এইভাবে যদি বাড়াতে চাই মহিলার আওয়াজ বেড়ে যাবে। গত জুমার আগের জুমাতে আমি আপনাদের বুঝাই দিয়েছি, মহিলার নামাজ পুরুষের নামাজে পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি হাদিস একেবারে আপনাদের কাছে খুলে সনদ সহ দেখায় দিয়েছি। আজকে শুধু এট এ টাইমে সব কয়টা আমল দিয়ে, কারণ মহিলার কতগুলি জায়গায় নামাজের মধ্যে কম বেশি আছে, এটা যদি না জানিয়ে দেওয়া হয়, যদিও আমার মাসলার কেতাবে আছে, ফতোয়া আশরাফ সিদ্দিকীর মধ্যে আছে, সবাই তো আর কেতাব পড়ে না। বাতিল 72 ফেরকা আমার কেতাব মুখস্থ করে, আর আমার মুরিদেরা তারা কেতাব নিয়ে বাড়িতে রাখে, কয় হুজুর আমার বাড়িতে একটু জিন উঠছিল, তার বুকের উপর বইটা তুলে দিছি, জিন পালায় গেছে। মানে জিন পালানোর জন্য আমার কেতাব নিতে রাখছে। কথা কি বুঝতে পারতেছেন? পড়ে না, এর মধ্যে কি আছে দেখো না, কয় হুজুর তো আছে, আবার পড়া লিখবে। এটা কথা হলো? আমি তো আপনাকে জীবন চলার পথে পুরুষ মহিলার সব আমূল আকীদা দলিল সম্মতভাবে হাজার হাজার কেতাব, পৃষ্ঠা বিশিষ্ট কেতাব দিয়ে আমি আপনাদের দিচ্ছি। আপনারা কি পড়ার জন্য দিচ্ছি নাকি লুকে রাখার জন্য দিচ্ছি? জিন তার আছে এরকম অনেক জায়গাতে। হুজুর আমার বাড়িতে জিন উঠছে। কি হয়েছে? কয় ওই যার উপর জিন উঠছে চিন্তা করলাম কি করি, বইটা নিয়ে যা বুকে দিয়ে দিছি, বাস চিন্তা করেছি। এটা অনেক জায়গা থেকে শুনছি আমি এ পর্যন্ত। ওই জিন পালন, আমি বললাম বা ঠিকই তো, জিন পালনের জন্যই আপনাকে আমি কেতাব দিছি। বলেন না, কথা বলছেন না কেন? তাই দিছি। আরে জিন তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে পালাবে, জিন তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লে পালাবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে পালাবে। সূরা জিনের সামান্য 2-3 আয়াত পড়লে পালাবে। জিন পালানোর জন্য গোটা কেতাব লাগে নাকি? আমাদের নাম শুনলে তো জিন পালায়। কতগুলো ঘোড়া নেবেন? ওই আমাদের দুকু মিয়া নামে এক আমার ভক্ত আছে, ভ্যান চালায়, রিক্সা চালায়। ওই শেরপুরে কোন এক জায়গায় গেছে, জিন যাচ্ছে না, না যাবো না। কত হুজুর আসলো দেখলাম, আর তুমি রিক্সাওয়ালা আসছো আমাকে সারবার, আমি যাবো না। ও ঠিক আছে, আমার হুজুর ডক্টর আশরাফ সিদ্দিক নিয়ে আসছি। কয় ভাই ডাকিস না, আমি যাচ্ছি। নাম শুনলে পালায়। কেতাব কেন? কেতাব তো দিয়েছি আপনাকে মাসলা শেখার জন্য, যাতে বাতিল ফেরকা দাঁত দিতে পারেন। যার কারণে আমি ওয়াজে দিচ্ছি, অনেকে কেতাব পড়ে অভ্যস্ত নয়, কিন্তু ওয়াজ শুনতে অভ্যস্ত, কানত লাগে যাক, এরকম লোক আছে না? এই জন্য এগুলি দিচ্ছি, খেয়াল রাখেন। মহিলাদের কয়টি জায়গায় নামাজে কম বেশি এটা বলে দেব, এটা বলে শেষ করি। আরেকটা পয়েন্ট আছে, ওই সিয়ারের দলিলটা হলোই না, ওটা পরে দেবো ইনশাআল্লাহ, আজকে আর দেবো না। তো আজকে আমি এই পর্যন্ত দিয়ে আপনাদের ইয়া করবো, কষ্ট আর দেবো না, সময় একেবারেই কম। তো মহিলাদের ভিতরে এর মধ্যে আমরা একটা আপনাদেরকে ইয়া দিয়েছি, একবার সনদ সহ কেতাব, যে পুরুষরা হাত বেঁধে কোথায় বাবাজি? তাহাতা সুররা, তাহাতা মানে নিচে, সুররা মানে নাভি, নাভির, আর কথা বলে না বাবা, নাভির নিচে, নাভির নিচে হাত, এক হাতের কবজি বাম হাতের কবজিতে এভাবে দিয়ে 2-3 আঙ্গুল উপরে থাকবে। 3 আঙ্গুল কোথায় থাকবে? আর 2 আঙ্গুল দিয়ে কবজি চেপে ধরতে হবে। কথা কি বোঝা যাচ্ছে নাকি? নামাজটা প্র্যাকটিক্যাল একটু দরকার।
অনেকে ভুল করে ফেলেন। আর বাতিল ফেরকা কয় যে অজি জানে না। আঙ্গুল চেপে ধরলেন, কারণ হাদিস শরীফে আসছে চেপে ধরার কথাও আসছে, আবার হাতের উপর হাত রাখাও আসছে। এখন আপনি যদি 2 আঙ্গুলতে চেপে ধরেন, কারণ চাপে ধরবার গেলে কি হাত রাখলে হয় নাকি ধরা লাগবে? ধরতে হাতের উপর হাত রাখা, এটা 3 আঙ্গুল রাখলাম, রাখার হাদিস পালন হলো। 2 আঙ্গুল দিয়ে চিপে ধরলাম, চিপে ধরার হাদিস পালন হলো, সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলেন। তো পুরুষের জন্য এইটা, মহিলাও কি এরকম না? মহিলা কি এরকম? আমি আপনাদের হাদিস গত ইয়াতে শুনাইনি, মহিলা হাত বাঁধবে ঠিক বুকের বাঁধতে হবে না, মহিলা হাত এইভাবে দেখেন, এটা আপনারা প্র্যাকটিক্যাল মহিলাদের শিখাই দিবেন। এক হাত থাকলো এখানে বুকে, আর এক হাত এখানে হাতের উপর, এইভাবে এই 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 কবজির উপর এইভাবে হাত শুধুমাত্র থাকবে, এরকম চিপে ধরার দরকার নেই। কথা কি বোঝা যায়? কারণ চিপে ধরতে গেলে হাতটা এরকম করতে হবে, কিন্তু মহিলাদের সতর আছে না নাই? আল্লাহ হাবিব বলেন মহিলাদের সতরের কারণে, সতর রক্ষা করা ফরজ আর এই তরতিব রক্ষা করা সুন্নত। সুন্নতের সাথে ফরজের মধ্যে বেশি না? নামাজ পড়া ফরজ, নামাজ পড়া কি ফরজ, রুকু করা ফরজ, সেজদা করা ফরজ, কেরাত করা ফরজ, ফরজগুলি ঠিকই আদায় হবে, কিন্তু তরতিব রক্ষা করাটা সুন্নত। সুতরাং সুন্নতের চাই সুন্নত পালন করতে গিয়ে যেন তাদের ফরজ তরক না হয়, এই জন্য মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা কিভাবে রাখবে আমি প্র্যাকটিক্যাল বলে দেই, আপনার বাড়িতে শিখাবেন, আপনার স্ত্রীকে শেখাবেন, যে যার মহিলাকে শেখাবে। হাতটা ঠিক এইভাবে থাকবে, বোঝা যাচ্ছে? কেতাব স্পষ্ট, হাত যখন এভাবে থাকবে তখন এমনি আলটিমেটলি কিন্তু তার সতরটা স্বাভাবিকভাবে ঢেকে গেল, ঠিক আছে না? কিন্তু এইভাবে হলে উপরে হয়ে যাবে, উপরে নাই। হাদিস আছে যে হাত সে বাঁধবে কিন্তু তার স্তন 2টি হাতের উপরে থাকবে, অর্থাৎ 2 দিক থেকে যেন তার হাতটা এরকম, অর্থাৎ এই হাত কিন্তু চাপানোই থাকবে। হাত কি থাকবে? হাত চাপানো থাকলে হাতটা আস্তে করে এখানে এরকম রেখে দিল, এটা হলো মহিলার জন্য সতর ক্লিয়ার হলো। অন্য কোনো মহিলাও তার সতর দেখার সুযোগ নেই। বাস এই হলো এটা মহিলার হাত বাঁধা। সেই কথাই হাদিসে এসেছে, আপনারা খুব সহজে বোঝার চেষ্টা করবেন। অল্প কথা শেষ করে দেব। মহিলাদের হাত বাঁধার মোটামুটি জানলেন তো। এখন মহিলাদের আর পুরুষের মধ্যে এইটুকু পার্থক্য বুঝবেন। সবই হাদিস তো খুলে খুলে দেখাতে আমার এক এক বিষয় তো 5 ঘন্টা করে সময় লাগবে। আমি এট এ টাইমে সব কথা বলে দিতে চাচ্ছি, অসুবিধা হচ্ছে? এখন আপনারা দেখেন পুরুষ হাত কিভাবে করবে। নাড়ালেন আঙ্গুলগুলি, পায়ের আঙ্গুলগুলি নাকি এরকম বাঁকা হয়ে থাকবে? কেউ কাছে একবারে ইন্ডিয়া পাকিস্তান পা দিয়ে যাচ্ছে, এটাই রে কি কোথাকার দলিল? কাতার সোজা করতে বলা হয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে, তোমার পা এরকম করে ফেরকে দেওয়ার কইছে কে? সেদরায়, সেদরানি বোঝেন না? এই সেদরে দেয়, পায়ের সাথে পাও দেখেন যে লাগিয়ে দেয়। আমি ওই মক্কা মদিনাতে গেছি, একজন এই যতই পাও সরাই ওকে লাগিয়ে দেয়। আই কই কে তোকে কোন নবী হাদিস শিখাইছে এটা? আরেকজনের পা লাগতে দিবি, আসছিস নামাজ পড়তে বেয়াদবি করে আসছিস? কয় হাদিসে বলে আছে নাতে বলে শয়তান বলে গরুর বাচ্চার মতো কি ভেড়ার বাচ্চার মতো বলে ঘোরে। তো ঠিকই তো আছে, তুই পাও দিয়ে ছেদরে দিচ্ছিস, তোর মাঝখানে এই তলার মধ্যে তো অনেকগুলা ভেড়ার বাচ্চা ঢুকবে, মানে তলার মধ্যে রাখবে কিন্তু মাঝখানে রাখবে না। কত বড় বেয়াদব, বোঝে না হাদিস, হাদিসের ব্যাখ্যাও বোঝে না, ওই ছেদরায় দিচ্ছে। প্রশ্ন হচ্ছে এই জন্যই ওলিয়া উলিয়ার দরকার, এই জন্যই মাযহাব মানা ফরজ। হাদিসগুলি মন্থন করতে হবে, কোনটা মহিলার জন্য কোনটা পুরুষের জন্য। কথা কি বোঝা যায়? হাত বাঁধবেন বাবা, এক কথায় মনে রাখবেন, হাত তাহলে দাঁড়ানোটা বুঝলেন তো? দাঁড়ানো স্বাভাবিক, আপনার স্থূলতার উপর ভিত্তি করবে। স্থূল যদি আপনি না হন, মোটা বেশি না হন, তাহলে স্বাভাবিকভাবে 4 আঙ্গুল 6 আঙ্গুল যতটুকু দরকার। বেশি মোটা হলে আপনার যেহেতু কখনোই চাপানো যাবে না, পড়ে যাবেন আবার, কি ঠিক না? স্বাভাবিকতার দাবিতে। কিন্তু যতটুকুই আপনার লাগুক, আপনার কিন্তু আঙ্গুলগুলি থাকবে কেবলামুখী। মনে থাকবে তো বাবা? মনে থাকবে? আঙ্গুল কোথায় থাকবে? খবরদার কারো পায়ে লাথি মারবেন না। পা লাথি দেওয়া পায়ে পায়ে মেলানো নয়, কাঁধে কাঁধ মিলানো। কি কথা কি বোঝা গেছে? এখন প্রশ্ন হলো, দাঁড়ালেন, নামাজের সিস্টেমটা বলে দে, অসুবিধা হচ্ছে? দানের পরে জানাজার দোয়া আছে? নাই না? ও আছে, হ্যাঁ। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আছে নাকি? এটা সূরাতুল আনআমের 79 নম্বর আয়াত।
বোঝা যাচ্ছে কথা? এখন প্রশ্ন হলো, আপনি করলেন, এবারে হাত বাঁধবেন, দেখেন আঙ্গুলগুলি সব কেবলামুখী থাকবে, মুখস্থ রাখবেন। এটা দেখেন আঙ্গুল কোথায় থাকবে? কেবলামুখী, ফাঁকা, বগল ফাঁকা, কোনো চাপানে না। মহিলা চাপানো, মহিলা মহিলা চাপিয়ে খায় এই পর্যন্ত, মহিলা এরকম করবে না, মহিলা চাপানো থাকবে এইরকম, এই চাপানো অবস্থায় এইরকম। এই কথা কি বোঝা যায় বাবাজি? আর পুরুষ সব ফাঁকা, হাত কানের লতি স্পর্শ করবে দুই বৃদ্ধাঙ্গুলি, কিন্তু সমস্ত আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে। এটা যেন মনে থাকে, লতি স্পর্শ করতে হবে, এটা মনে থাকবে। বুখারী মুসলিমের হাদিস। লতি কোথায়? এখানে। আমারও কিছু ভাইয়েরা আছে মহিলার মতোই করে, উলা দেয়, পাগলা না ছাগলা, মহিলারটা ওই নিচে আর মহিলারটা ওই নিচে, আর পুরুষেরটা মহিলা দিচ্ছে। এটা মহিলা এরকম করবে, এটা মহিলা। পুরুষ সব ফাঁকা। কি ক্লিয়ার? হাত বাঁধলো, পুরুষ চলে গেল নাভির নিচে, মহিলা ক্লিয়ার। সানাব কি পড়বেন? এরপরে আউযুবিল্লাহি বিসমিল্লাহ, তারপরে কেরাত। ইমামের পিছনেও তো কেরাত না? ও, ইমামের পিছনে পড়বেন না তো? ইমামের পিছনে যদি কেরাত পড়েন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস, কোরআন শরীফের আয়াত। আপনি কোরআন শরীফের সূরা এই আরাব খুললেই পাবেন 204 নম্বর আয়াত। যখন ইমাম কেরাত পড়বে তখন আপনি শুনবেন এবং চুপ থাকবেন, এটাই আল্লাহর আদেশ। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরাতুল আরাফে কয় নম্বর আয়াত? 204, মনে থাকবে? 7 নম্বর সূরা, 9 নম্বর পারা। তো যখন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, এগুলি বিষয়ে আমি আলাদা আলাদা ব্যাখ্যা দিব, একবারে ডাইরেক্ট বুখারী মুসলিম হাদিস খুলে দেবো ইনশাআল্লাহ, সেটা সময় মাফিক। মহিলা আর পুরুষের পার্থক্য দেখাতে গিয়ে আমি আজকে এইটুকু বলতেছি, জাস্ট খালি টাচ দিয়ে যাচ্ছি, কষ্ট হবে না তো আপনাদের? তাহলে নামাজ এবারে কি করলেন? যদি ইমামের পিছনে হয় হক্কানি আলেম, ইক্তিদাইতু বিহাদাল ইমাম, না আরবি জানা থাকলে বাংলাতে পড়বেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই ইমামের পিছনে ফরজ 4 রাকাত জোহর, ফরজ 4 রাকাত আসর, অথবা ফরজ 2 রাকাত জুমা, অথবা ফরজ 2 রাকাত, কি বুঝতে পারতেছেন, ফজর, ফরজ 2 রাকাত, 3 রাকাত মাগরিব, এগুলি আমি এই ইমামের পিছনে ইক্তেদা করে আল্লাহর সন্তুষ্টির জন্য কাবা দিকে মুখ করে পড়তেছি। এই নিয়ত কিন্তু আমাকে করতে হবে, নিয়ত করা ফরজ। নিয়ত করা কি ফরজ, মহিলা পুরুষ সকলের জন্য। এখন আপনারা বলেন তো, এই ফরজের মধ্যে কিন্তু মহিলার কোনো পার্থক্য আছে? না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হলো সকল কিছুর মূল। যে আমলে আপনি কোন নিয়ত লাগবে, নিয়ত ঠিক ওই রকম। আপনার পরীক্ষা দিচ্ছেন যাদের আন্ডারে, সবাই জানে আজকে বাংলা ফার্স্ট পার্ট পরীক্ষা। আপনিও জানেন, শিক্ষয়িত্রী জানেন, শিক্ষক জানেন, ম্যাজিস্ট্রেট জানে, আপনি জানেন, ছাত্র জানে, ছাত্রী জানে, গার্ড জানে, সবাই জানে আজকে বাংলা ফার্স্ট পার্ট পরীক্ষা। তাহলে তার বাংলা ফার্স্ট পার্ট লেখার দরকার নেই। কথা লাগবে? লিখবেন না, সবাই তো জানে, পরীক্ষাও জানে, সবাই জানে বাংলা ফার্স্ট পার্ট পরীক্ষা, দেখা যায় বাংলা লিখছে। যদি আপনি এই চিন্তা করে ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট বাংলা বা ইংলিশ যেটাই হোক আপনি যদি না লিখেন, আল্লাহর রহমতে একটা কারণেই আপনার বিরুদ্ধে বিরাট একটা ফতোয়া আসবে, এফ গ্রেড। কথা কোনো দেখেন, কি গ্রেড? এ প্লাস নয়, এ নয়, এ মাইনাস নয়, কথা বলেন না কেন? বি প্লাস নয়, বি নয়, বি মাইনাস নয়, ডি, সি নয়, ডি নয়, এফ গ্রেড। কথা কি বোঝা যায়? কারণ কি? আপনি ইচ্ছে করে নিয়ত করেননি। কি করেননি? এই বাংলার ওহাবি খারেজির বাচ্চারা কয় কি, কয় নিয়ত লাগে না, সব জায়গায় কয় নিয়ত নেই। কিসের নিয়ত? জিকির করলেও নিয়ত লাগবে। আপনি রোজা রাখবেন, রোজা একটা ফরজ, নিয়ত আরেকটা ফরজ। নামাজের ফার্স্টেই নিয়ত ফরজ। কথা কি বোঝা যায়? শরীর পাক আছে না নাই? নামাজের জায়গা পাক আছে, নিয়ত করা আছে, এগুলি এই আরকান হাকাম দেখে নিবেন। আপনি যেখানে যান নিয়ত লাগবে। নিয়ত না করা ইবাদত পরীক্ষার মধ্যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট ইংলিশ বা বাংলা না লেখার মতো। আপনি জানেন যে আল্লাহ তো জানতেইছেন নামাজত দাঁড়াইছে, আল্লাহ আমি তো জানি, তাহলে আমি নিয়ত ফরজ করে দিলাম কেন?
বলবো না শেষ করব? শুনবেন না পরে সামনে জমাতে বলবো? নামাজের নিয়মটা বলবো তো? আচ্ছা, এই যে করলেন, নিয়ত করে নিলেন। হ্যাঁ, বাধা তো দেখলেনি। আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়েছেন মনে মনে, জোরে না। তাউস তাসমিয়া জোরে হবে না। কি জোরে না ধীরে? ধীরে। আমিন ধীরে। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, দাউদ, নাসাই 76 সকল হাদিস ছেড়ে দিলাম আমি। এমন কোন বাপের হালাল সন্তান দেখাতে পারবে না জোরে আমিন পড়ার কথা অর্ডার করা হয়েছে। বলা হয়েছে ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে ফাকুলু আমিন, তোমরা কুলু বলো আমিন জোরে। ইমামের পিছনে একটা কথাও বলা যাচ্ছে না, খালি আমিনটা জোরে হবে না। হ্যাঁ ও করে ওঠে এক শ্রেণীর বাটপার আছে। হ্যাঁ কে রে, হঠাৎ করে কি হলো, সবাই চুপচাপ হ্যাঁ করে ওঠে কেন? পৃথিবীর এমন কোন কিতাব নেই যে কিতাবে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসত তার সব হাদিস ছেড়ে দিলাম, একটা কিতাবে দেখেন জোরে আমিন বলার কথা না, কুলু আমিন, এটাই অর্ডার। সুবহানাল্লাহ বলেন, আমিন বলো। আর এই অর্ডারটা ফিলাপ হবে ইদা করা আল আল্লাহর হাবিবের সেই সহি হাদিস, বুখারী মুসলিমের হাদিস। হুজুর বললেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতিমা, ইমামকে নিযুক্ত করা হয় তাকে মানার জন্য, অনুসরণ করার জন্য। হুজুর বললেন ইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম তাকবীর দেয়, ইমাম জোরে দেয় না ধীরে দেয়? এখন আল্লাহ বলে ফাকাব্বিরু, তোমরাও তাকবীর দাও। এখন আপনি জোরে দিবেন না ধীরে দিবেন? একই জায়গায় মাসলা দুইটা, ইমাম জোরে দিতে হবে, মুক্তাদি কিন্তু কোনোটাই নাই। ইমাম জোরে দিল না ধীরে দিল সেটাও এই হাদিসে নাই, মুক্তাদি জোরে দিবে না ধীরে দিবে এটাও হাদিসে নাই। বুঝে নিতে হবে মুক্তাদি কখনো ইমামের পেছনে কথা বলতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইদা কাব্বারা, যখন ইমাম তাকবীর দেয়, ইমাম দিবে জোরে তাকবীর, ফাকাব্বিরু, তোমরাও মনে মনে তাকবীর। ওয়াইদা করা, যখন তিনি তেলাওয়াত করছেন, আনসিতু, তোমরা চুপ হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে আমরা শুধুমাত্র এইটুকু বুঝবো, বুখারী মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তাহলে ইমামের পিছনে তাকবীর দৌড়ে দিবেন না ধীরে দিবেন? তাকবীরের অর্ডারও ফাকাব্বিরু, তোমরা তাকবীর দাও, কুলু আমিন, আমিনের অর্ডারও তোমরা আমিন পড়ো। দুইটাতে জোরে শব্দ নাই, তে একটা ধীরে পড়বেন আরেকটা জোরে পড়বেন কেন? দুইটাতে জোরে মারে দেন। কথা মানে কি হলো? এক হাদিসের অর্ডার মানবেন কাব্বিরু ধীরে, যারা জোরে আমিন পড়ে তারাও কি তাকবীর জোরে দেয় না ধীরে দেয়? ধীরে দেয় না? তাহলে তাকবীর দিচ্ছে ধীরে, হাদিসের এবারতে জোরেও বলা নাই আস্তেও বলা নাই। আর কুলু আমিন সেখানেও জোরে বলা নাই আস্তে বলা নাই, ওটা দিবেন জোরে, কারণ হানাফিরা যেহেতু জোরে দেয় না। কি কথা বলেন না কেন? আর এটা দিবেন ধীরে, হানাফিরা ধীরে দিচ্ছে, তাহলে এখানে বিপরীত করা লাগবে না? হানাফিরা ধীরে দিচ্ছে, আপনি জোরে মারেন। এই জন্য বাবাজি যেদিক দিয়েই যাবেন আমি কিন্তু চার সাইডে ধরে ফেলবো। ওই যে মুন্সি, আল্লাহর কসম কোনো দিন আমি মাযহাবের বিরুদ্ধে বলি নাই, দাঁড়া তোকে আমি একবার ঘরক তুলবো ইনশাআল্লাহ, ঘরের মধ্যে ঢুকাবো। তোমরা উৎপাত করবে, উল্টাপাল্টা বলবে, হাদিসের দলিল না দিয়ে তোমার কথা বলবে। আমরা মালিকের দয়ায় কথা বলি, নয় অহংকার, নয় গৌরব, নয় হিংসা, নয় বিদ্বেষ, নয় কারো দুশ্মনী। উদ্দেশ্য আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যের উপরে টিকে থাকতে হবে, কারো সাথে মহব্বত করতে হবে। এই মহব্বত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টির জন্যই কারো সাথে মন খারাপ করতে হবে, সম্পর্ক নষ্ট করে দিতে হবে, এই সম্পর্ক নষ্টটাও আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা খুব খেয়াল করবেন, বুখারী মুসলিমের হাদিস। বাবাজিরা আমার, এবার কেরাত হয়ে যাচ্ছে কি, ঠিক আছে তো? রুকুতে চলে যাবেন, রুকু দেখাই দেব? রুকু দেখানোর দরকার নাই, রুকুর মধ্যে মাথাটা আর আপনার কোমরটা সরাসরি সোজা হয়ে যাবে, ঠিক আছে? সোজা থাকবে, কিন্তু মহিলা সোজা করবে না। মহিলা শুধুমাত্র তার দেখেন কি দুই হাঁটু আস্তে করে একটু চেপে ধরবে,
একটু নিচের দিকে ঝুঁকবে, এটাই হয়ে যাবে তার রুকু। কিন্তু আপনার তা হবে, আপনার তা হবে না। আপনাকে সোজা হতে হবে, মাথা আর পিঠটা সোজা হতে হবে। এটা হলো পুরুষের রুকু। মহিলার রুকু শুধুমাত্র হাঁটু ধরতে গিয়ে যতটুকু বাঁকা হওয়া লাগে, এইটাই মহিলাদের রুকু। বাবাজি সেজদায় চলে গেলেন, দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা পরে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে এত বড় তসবিহ করা যাবে না। সুবহানাল্লাহ, 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 এই 3 বার তসবিহ পড়ার ঊর্ধ্বে যদি কোনো সময় আপনি ব্যয় করেন, 2 ফরজের মাঝখানে আপনার অগুসরেই নামাজটা বাতিল হয়ে যাবে। এই জন্য হানাফি মাযহাবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, এই পর্যন্ত যাওয়ার দরকার নাই। এখানে 3 তাসবিহ পার হয়ে যাবে। রব্বানা লাকাল হাম 3 তাসবিহ এই পর্যন্ত যথেষ্ট। ফরজ নামাজে কখনোই অতিরিক্ত তাসবিহ পড়তে পারবে না, তাহলে তার নামাজটা বাতিল হয়ে যাবে। নফল ইবাদতে, নফল নামাজে, সুন্নত নামাজে আপনি সারাদিন সেজদা করে থাকেন, সারাদিন সেজদায় সালাতুত তাসবিহ পড়েন, রুকুর মধ্যে সারাদিন দাঁড়িয়ে থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু ফরজ নামাজ যেন বাতিল না হয়, কারণ এটা হলো আপনার উপর ফরজ। একবার যদি বাতিল হয়ে যায়, 1 ওয়াক্ত নামাজের জন্য 1 নয় 2 নয় 80 হুকবা, বুখারী মুসলিমের হাদিস, 1 নয় 2 নয় 80 হুকবা আপনাকে জাহান্নাম ভোগ করতে হবে যদি আল্লাহ মাফ করে না দেয়। এই জন্য ফরজ নামাজে কোনো অতিরিক্ত নফল তাসবির দরকার নাই। নফল আদায় করতে গিয়ে ফরজ যেন ছুটে না যায়। বুঝে আসে? এই জন্য তাসবিহ রব্বানা, না কষ্ট পাচ্ছেন নাকি আপনি? রব্বানা যথেষ্ট। রুকুতে চলে যাওয়া হলো। আপনি কমের পক্ষে 3 বার তাসবিহ পড়বেন। কয়বার? ইমাম কমের পক্ষে 5 বার। কারণ ইমাম যদি 5 বার না পড়ে, পিছনের মুসল্লি 3 বার পড়ার সুযোগ পাবে না। তাসবিহ হয়ে গেল, চলে গেলেন রুকু থেকে সেজদায়। সেজদায় যাওয়ার সময় আপনার হাত আঙ্গুলগুলি সোজা কেবলামুখী থাকবে। বলেন মা, বলেন কি মুখী থাকবে? কেবলামুখী থাকবে। হাঁটু নিচে থাকবে, পাগুলি, পিছনের পাগুলি খাড়া থাকবে। কি প্রথম খাড়া থাকবে, আর আঙ্গুলগুলি যতটুকু ভাঙ্গা যায় কেবলামুখী থাকবে। কথা বোঝেন নাকি আপনারা? এরপরে সেজদার ভিতরে মাঝখান দিয়ে যেন একটা ছাগলের বাচ্চা বের হতে পারে, এরকম ফাঁকা রেখে মাথা আর নিজের পিছনটা এরকম করে রাখতে হবে, যাতে করে ভিতর দিয়ে একটা ছাগল পাস করতে পারে। এটা হলো পুরুষের সেজদা। তাই বলে মহিলাকে বিলায়ে দিবেন না। মহিলা সেজদায় যাবে সব সহ মিলিয়ে, হাত, বুক, এই কথা বুঝতেছেন নাকি? উরু সব সহ মিলিয়ে একেবারে শুধু মাথার নাকটা যেন, কপাল আর নাকটা যেন মাটিতে থাকে, আর হাতের আঙ্গুলিগুলি যেন এগুলি বিছিয়ে দিয়ে, পুরুষ যদি এই কনুই পর্যন্ত হাত বিছিয়ে দেয় নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু মহিলা যদি কনুই খাড়া করে তার নামাজ বাতিল হয়ে যাবে। বুঝতে পেরেছেন আমার কথা? মহিলা যদি খাড়া করে বুঝবে এটা ওয়াহাবি মহিলা, নয়তো বা মাসলা জানে না। কথা বলছেন না কেন? চলে সব মিলিয়ে সেজদা হবে। সেজদা দিলেন, সেজদার তাসবিহ হয়ে গেল। এরপর আপনি জলসায় বসলেন। প্রথম জলসায় বসে 3 তাসবিহ বেশি যেহেতু পড়া যাবে না। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, তাসবিহ 3টা না 6টা। এই জন্য এটা নফল নামাজে হবে, ফরজ নামাজে পড়ার সুযোগ হবে না। কথা কি বুঝে আসে? একটু বোঝার চেষ্টা করবেন। ইমামের পিছনে নামাজ পড়ছেন, ইমাম যদি আল্লাহু আকবার ধ্বনি দেয়, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার আগে আপনি রুকুতে যেতে পারবেন না। আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার আগে দাঁড়াতে পারবেন না। আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার আগে সেজদায় যেতে পারবেন না। আল্লাহু আকবার ধ্বনি না দেওয়ার আগে আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। মনে হয় ইমাম দাঁড়াইছে, এই মনে করে দাঁড়িয়ে গেলেন, ইমাম পড়ে আছে, আপনার নামাজ বাতিল। কথা কি বোঝা যায়?
আপনি ইমাম সেজদার ভিতরে অথবা রুকুর ভিতরে ইমাম তাসবিহ পড়েছে, আল্লাহু আকবার শব্দ দিয়ে দাঁড়িয়ে গেছে, ইমামকে ফলো করা ওয়াজিব আর আপনার তাসবিহ পড়া নফল। এখন কিছু আমার ভান্ডারি ভাই আছে, তবলিগ জামাতের ভাইয়েরা সেজদাত পড়ে তো পড়েই থাকে, ইমাম আল্লাহু আকবার করে সূরা কেরাত শুরু করেছে, ও পড়ে আছে। মানে কি তসবিহ আলা, তসবিহ পড়া নফল আর ইমামকে অনুসরণ করা। মুসলমান, ইমামকে অনুসরণ করতে হবে। আপনার যদি তাসবিহ নাও হয় তবুও তাসবির দরকার নাই, ইমামকে অনুসরণ করে দাঁড়ায় যাবেন, বসে যাবেন। সাবধান থাকতে হবে ইমামের আগে যেন রুকু না যায়, ইমামের আগে যেন সেজদা না যায়। ইমামের পিছনে যদি আপনি কেরাত পড়তে চান, আপনি যদি ইমাম যদি জোরে পড়ে শোনা ওয়াজিব, যদি শোনা ওয়াজিব, যেহেতু হাদিস কোরআন শরীফের আয়াত অর্ডার করলো, ইমাম যদি জোরে বলে শোনা ওয়াজিব। এখন জোরে বলতেছে না, ধীরে বলতেছে, এখন যদি আপনি মনে করেন আমি একটু পড়তে চাই, তাহলে ইমাম পড়তেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর আপনি যেহেতু গায়েব জানেন না উনি কোথায় পড়তেছেন, আপনি ওভারটেক করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনে চলে গেলেন, আল্লাহর কসম আপনার জানার বাইরে নামাজ বাতিল হয়ে যাবে। রুকুতে আপনি ইমামের আগে গেলে যেমন নামাজ বাতিল হয়, সেজদাতে আগে গেলে যেমন নামাজ বাতিল হয়, আপনার তার নামাজের ভিতরে যদি কেরাত পড়তে চান মনে মনে, এই কেরাত যদি ইমামের উপরে ওভারটেক হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যাবে। বুঝে আসে না কোনে? না কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মহিলা পুরুষের নামাজের নিয়ম কম বেশি আছে, এগুলি খেয়াল রাখবেন। আমি এক কথায় বলে দিয়ে শেষ করি মহিলাদের কথাটা। মহিলাদের বিষয়টা কি, বর্তমানে অনেক জায়গাতে দেখা যাচ্ছে মহিলা একাকার করে ফেল দিচ্ছে, কিন্তু আসলে আল্লাহ পাক বলেছেন মহিলা পুরুষ একরকম নয়। লাইসাত যাকারু কাল উনসা, ডাইরেক্ট কোরআন শরীফ সূরা আলে ইমরান আয়াত শরীফ নম্বর 36। তাছাড়া হাদিস শরীফ এবং ফিকাহের বহু কিতাবাদিতে, সমস্ত সহিহ হাদিস শরীফ ফিকাহের বহু কিতাবাদিতে পুরুষ মহিলার নামাজের অনেক পার্থক্য বর্ণনা করা হয়েছে। এখন আমি আপনাদেরকে ডাইরেক্ট বলতেছি, হাদিস শরীফের মন্থন করে, যেমন গয়াতুল আওতার সহ রুদ্দুল মুতার, দুরুল মুক্তার, ফতোয়া কাজী খান, আহসানুল ফতোয়া, ফতোয়া দাউলুম দাওবন, ফতোয়া ইমদাদুল ফতোয়া, খারেজিদের ফতোয়ার কিতাব, এইটা আহসানুল ফতোয়া, খারেজি ভাইদের ফতোয়ার কিতাব, দাউলুম দাওবন, খারেজি ভাইদের ফতোয়ার কিতাব, তারপরে যত রকমের ফতোয়ার কিতাব আছে সব ফতোয়ার কিতাব একমত। ফতোয়া আলমগিরি, ফতোয়া ইমাম আবেদিন শামী রহমতুল্লাহ, ফতোয়া শামী, যত ফতোয়ার কিতাব সব ফতোয়ার কিতাব একমত। সেই মতটা কোত্থেকে নেওয়া হয়েছে? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, হাদিসের ভিত্তি দিয়া দলিল ভিত্তিক মহিলা এবং পুরুষের নামাজকে আলাদা করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেইটা কি দেখাই দেব আমি? কথা কোনে দেখে এই কথাটা শুধু দেখাই দিয়ে শেষ করে দিচ্ছি। মহিলারা তাকবীরে তাহরিমা বলার সময় কাঁধ পর্যন্ত হাত উঠাবে। এই যে কান পর্যন্ত নয়, মনে থাকবে তো? মহিলারা আস্তিনের ভিতর থেকে হাতুড়ি বের করবে না। মহিলা একটা ওড়না পরেছে দোপাট্টা, অথবা উপর থেকে হিজাব পরেছে, হিজাবের বাইরে হাত বের করবে না, ভিতর থেকেই হাত বাঁধবে। কি কথা কি বোঝা যায়? ভিতর থেকেই এইভাবে হাত আস্তে করে এখানে নেবে, ভিতর থেকে। মহিলা আস্তিন থেকে হাত বের করবে না, এটাই, হাতুড়ি বের করবে না। মহিলারা ডান হাতের হাতলি বাম হাতের উপর রাখবে, কিন্তু ধরবে না, রাখবে। কথা কি বোঝা যায়? আমি কিন্তু আপনাদের কেতাব খুলে দেখাচ্ছি, যতগুলি হাদিসের উদ্ধৃতি দিলাম এবং যতগুলি ফেকার কেতাবের উদ্ধৃতি দিলাম, মসলা ফতোয়ার কেতাব, এই উদ্ধৃতি সব আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে সেই কথাটার মন্থন করে শুধু কথাটা বলছি অল্প সংক্ষেপ করার জন্য। কিন্তু সব যদি ডিটেইলস আমি একটা পর একটা বলতে যাই, ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। এমনি তো বেজে গেল কত, দেখছেন তো, কি কথা বুঝতেছেন আপনারা? তা শেষ করে দিচ্ছি। মহিলারা স্তনের নিচে হাত বাঁধবে, পরিষ্কার হাদিসের ইবারত আমাকে বলতেই হবে। কোথায় হাত বাঁধবে? স্তনের নিচে। কি স্তনের নিচে এখানে বাঁধবে নাকি? না, স্বাভাবিকভাবে হাত যদি এভাবে চাপে ধরে এভাবে ধরে, তাহলে স্বাভাবিকই হাতটা কিন্তু স্তনের নিচে যাবে। কথা কি বোঝা গেছে? হাত কি এভাবে ধরলে কি হবে? স্তনের নিচে যাবে না। আর যদি এইভাবে ধরবে স্তনের নিচে, এটা কিন্তু হবে না। তাহলে হাত খোলা লাগলো, হাত চাপানো অবস্থায় এইভাবে হাত তারা ধরবে, তাতে আস্তে করে স্তনের নিচে চলে গেল হাত, আর এই হাতটা আস্তে করে বুকের উপর চলে আসলো। এটা হলো মহিলার হাত বাঁধার নিয়ম। রুকুতে সামান্য ঝুঁকবে, শুধু হাঁটু ধরা পর্যন্ত যথেষ্ট।
হাঁটু স্পর্শ করা ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? এটা করতে হবে, ফরজ তরক করা যাবে না। তবে সুন্নত আদায়ের ক্ষেত্রে ফরজকে প্রাধান্য দিতে হবে। যেহেতু মহিলার সতর ফরজ, পুরুষের এই সময় কোনো সতর নেই। পুরুষের নাভি থেকে নিচ পর্যন্ত ফতর থাকা এটাই যথেষ্ট, কিন্তু মহিলার পুরা শরীরটাই সতর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা আরেকটা বিষয় হলো, রুকুর মধ্যে হাতের আঙ্গুল সমূহ, আঙ্গুলের বিষয়টা আমি বলেছি, হাতের আঙ্গুল সমূহ বিস্তার করবে না। আমরা এরকম একটু বিস্তার করতে হবে, মাঝখানে একটু ফাঁকা না, কি বুঝতে পারছেন নাকি? কিন্তু মহিলা একবারে চাপায়, কি বোঝেন নাকি আপনারা? এরকম বিস্তার করেন, আমরা কিন্তু বিস্তার করব। আমরা যখন হাঁটু ধরবো কি করব? কিন্তু মহিলা বিস্তার করবে না, শুধু হাঁটু ধরবে। রুকুর মধ্যে হাঁটু কিছুটা বাঁকাবে, আমরা কখনো হাঁটু বাঁকাতে পারবো না। হাঁটু সোজা, সব সোজা, কিন্তু মহিলা হাঁটু একটু বাঁকা, মানে ভাঙ্গা। ভাঙ্গা বোঝেন না? কথা কয়, ভাঙ্গানো বোঝেন? হাঁটু ভাঙ্গানো বোঝেন? আর আমরা হাঁটু ভাঙ্গাতে পারবো না, একমাত্র মাজুর ছাড়া। মাজুরি হালত আলাদা, যে ব্যক্তি অসুস্থ মাজুর, সেটা তো আলাদা আলাদা মাসলা। রুকুর সময় হাত দয় পার্শ্বদ্বয়ের সাথে একেবারে মিলিয়ে রাখবে, যেটা আমি বলে দিলাম। কিভাবে রাখবে? হাত ফাঁকা না মিলিয়ে? হ্যাঁ। এরপরে আপনারা আসবেন, সেজদাতে গিয়েও ওই রূপ মিশিয়ে রাখবে। হাত, বুক, পেট, উরু সব মিশিয়ে, নাক আর কপাল সেজদাত পড়লেই মহিলার সেজদা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজদার সময় হাতদ্বয় মাটির উপর স্বাভাবিকভাবে বিছিয়ে রাখবে, স্বাভাবিক, এইরকম নয় ফাঁকা করে আমরা যেমন, ওরকম নয়। হাত স্বাভাবিকভাবে এইভাবে স্বাভাবিকভাবে বিছিয়ে রাখবে, রেখে সেজদাটা মাটির উপর দিবে। আবার এক মহিলা আছে হাতের উপর দেয়, হবে না। সেজদা কিন্তু হাতের উপর হবে না, হাত ছড়ে দিতে হবে, স্বাভাবিকভাবে হাত রেখে সেজদা দিতে হবে মাটিতে। নাক এবং কি কপাল, সেজদা দেওয়ার সময় প্রথমে নাক, তারপরে কপাল। সেজদাতে ওঠার সময় প্রথমে কপাল উঠবে, তারপরে নাক। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, এটা রাখার ক্ষেত্রে পুরুষ মহিলা কি নাক মাটিতে দেওয়া। তাশাহুদ বা বৈঠকের সময় পা দয়ের পাতা ডান দিকে বের করে দিয়ে নিতম্ব পিছন সাইড রানের উপর ভর করে বসবে। অর্থাৎ মহিলার দুইটা পা পিছন দিকে এভাবে বের হয়ে যাবে ডান দিকে, আর নিতম্বর উপরে এবার স্বাভাবিকভাবে মানে পিছন সাইডটা মাটির উপর রেখে দিয়ে তারা বসে যাবে আরাম করে। কিন্তু পুরুষ কিন্তু নিতম্ব মাটিতে দিয়ে স্বাভাবিকভাবে মাজুর হওয়া ছাড়া সে কিন্তু দিতে পারবে না। সে তার ডান পা খাড়া রাখবে আর বাম পার উপর বসবে। আমার কথা কি বোঝা যায় আব্বাজান? পুরুষ কিন্তু বাম পায়ের উপর বসবে, ডান পা খাড়া রাখবে। মহিলা কোনো দিকে খাড়া না, দুই পাই পিছন দিকে ডান সাইডে বের করে দেবে এবং নিতম্বের উপরে পিছন সাইডটা এভাবে মাটির উপর বসে আরাম করে বসবে। এটা মহিলার সতরের জন্য সুবিধা। কিন্তু আমাদের যদি ফাঁক করতে চায় তাহলে সতরের সম্ভাবনা হতে পারে। ফরজ তরক হলে, সুন্নত আদায় করতে গিয়ে ফরজ তরক করলে নামাজ বাতিল হবে। নামাজে থাকাকালীন সময় কোনো আকস্মিক ঘটনা ঘটলে, পুরুষরা স্বাভাবিকভাবে জামাতের মধ্যে যখন নামাজ পড়ছে তখন কোনো আকস্মিক ঘটনা ঘটলে বা ইমাম সাহেব ভুল করে ফেললে, কথা কি বুঝতে পেরেছেন? তাহলে পুরুষরা লোকমা দেয় না, অথবা সুবহানাল্লাহ বলার ইয়া আছে, যে একটা মানুষ কেরাতে ভুল করে ফেলছে, লোকমা মনে নাই, সে লোকমাও জানে না, সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে। তাহলে সে ইমাম সাহেব বুঝতে পারলো যে নিশ্চয় কোনো ব্যাপার আছে। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু মহিলার যেহেতু জামাত নাই, সে স্বামীর পিছে নামাজ পড়ার অর্ডার আছে, হুকুম আছে, স্বামীর পিছে নামাজ পড়তে পারে। স্বামীর পিছে বরাবর, স্বামী বরাবর সাথে দাঁড়াবে না, বরাবর পিছনে এক কাতার পিছনে, এক কথায় স্বামী বরাবর পিছনে, সে আলাদাভাবে দাঁড়াবে এবং স্বামীর সাথে সে জামাতে নামাজ পড়বে। এই অবস্থায় স্বামী ইমাম যদি কোনো ভুল করে বা কোনো সমস্যা হয়ে যায়, তাহলে মহিলা কিন্তু তাকবীর দিবে না, মহিলা তাকবীর দেবে না। কি দিবে সেই কথাটা এখানে বলা হয়েছে। মহিলা তখন কি করবে? এক হাতের তালু অন্য হাতের পিঠের উপর আঘাত করবে। এই যে তালু, এই হাতের, এই হাত না, দুই হাতের তালু দেওয়া, তালুতে এটা কিন্তু ইহুদিদের খাসলত। এই তালু এটা দুই তালু মিলিয়ে তালি দেওয়া, এটা কার খাসলত? এক হাতুর তালু আরেক হাতুর জহর, অর্থাৎ পিঠ,
এই পিঠের উপর শব্দ দিবে, তাহলে স্বামী বুঝতে পারবে নামাজের মধ্যে কোনো ভুল টুল হয়ে গেল। কি কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো মহিলার আওয়াজ। যেহেতু মহিলার কণ্ঠের আওয়াজ আল্লাহ পাক পর্দা করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পুরুষের কণ্ঠের আওয়াজ পর্দা নয়। আমার কণ্ঠের আওয়াজ সব মহিলা শুনতে পারবে, কিন্তু আমি মহিলার কণ্ঠের আওয়াজ আমার শোনা যাবে না। এই জন্য মহিলাদেরকে এটা করা হয়েছে। উল্লেখ্য যে ইসলামী শরীয়তে উভয় হাতের তালু দিয়ে তালি দেওয়া, যা বিভিন্ন অনুষ্ঠানে বাহাবা দেওয়ার উদ্দেশ্যে দেওয়া হয়, তাই এবং শীষ দেওয়া সর্বাবস্থায় সম্পূর্ণরূপে হারাম ও কুফরি, এবং এই দুটিকে কাফির মুশরিকদের খাস স্বভাব, যা পবিত্র কোরআন শরীফের সূরা আনফালের 35 নম্বর আয়াত শরীফে বলা হয়েছে। কাফের মুশরিকের তর্জতরিকা মানা যাবে না। এবং হাদিস শরীফে ইবনে মাজাহ, আবু দাউদ শরীফে হাদিস, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতের অনুসরণ করে তার অন্তর্ভুক্ত করে দিয়ে তাদের সাথে কিয়ামতে তার হাসর করানো হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য তালু দেওয়া, তালু দিয়ে হাতি দেওয়া বা শীষ ফোটান যাবে না। মহিলারা কখনো পুরুষের ইমামতি করতে পারবে না, এমনকি তার স্বামীরও ইমামতি করতে পারবে না। স্বামী যদি অন্ধ বধির হয়, স্বামী মাজুরও হয়, সেই স্বামীর ইমামতি মহিলা করতে পারবে না। মাসলা কোরআন হাদিসের মন্থন করে আমরা কিন্তু অসংখ্য ফতোয়ার কিতাব থেকে যে মাসলা আমি দিচ্ছি নির্ভরযোগ্য মাসলা, এটাই সঠিক মাসলা। স্বামীরও ইমামতি পারবে না। এমনিতে স্বামী মহিলা তো কোনো মহিলার ইমামতি করে, যেহেতু জামাত নাই, মহিলা ইমামতি করার সুযোগই নাই, কিন্তু পুরুষের স্বামীরও ইমামতি করতে পারবে না। মহিলাদের জামাত করা বা জামাতের জন্য মসজিদ বা ঈদগাহ বা অন্য কোথাও কোনো গমন করা সম্পূর্ণ হবে না, জায়েজ হারাম। এজন্য ইসলামী শরীয়তে মহিলাদের জন্য ঈদ ও জুমার নামাজ নেই, কেননা এসব নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদ বা ঈদগাহে উপস্থিত হওয়া দরকার হয়। কিন্তু আল্লাহ পাক মহিলাদেরকে অর্ডার করেছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তোমরা পর্দা রক্ষা করে ঘরে অবস্থান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু মহিলার উপর অর্ডার আছে ঘরে অবস্থান করার, যার কারণে তারা জামাতে যাবে না। মহিলারা নিজ নিজ স্বামীর ইমামতিতে নামাজ পড়তে পারবে, তবে কখনো পাশাপাশি দাঁড়াতে পারবে না, বরং সর্বাবস্থায় স্বামীর একেবারে সোজাসুজি পিছু দাঁড়াবে। অন্যথায় নামাজ ফাসেদ বা বরবাদ হয়ে যাবে যদি বরাবর দাঁড়ায়। মহিলারা তাদের স্বামীকে সর্বদা আপনি বলে সম্বোধন করবে, এটাই সুন্নত, সুন্নতে রসুল, সুন্নতে সাহাবা, সুন্নতে ওলিয়া উলিয়া। মহিলারা কখনোই স্বামীকে তুমি বা তুই ভাষা প্রয়োগ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষদের জন্য ফজরের নামাজ রাতের আধারে কিছুটা পরিষ্কার হওয়ার পর এবং মহিলাদের জন্য রাতের অন্ধকার থাকতেই আদায় করার কথা হাদিস শরীফে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও পর্দার কারণে করা হয়েছে। পুরুষরা যেরূপ উচ্চস্বরে আয়ামে তাশরিক পাঠ করে থাকে, মহিলারা অবশ্যই আয়ামে তাশরিক পাঠ করবে, যেটা আমরা কয়েকদিন আগে পড়লাম, কিন্তু তারা জোরে পড়বে না। কি কথা কি বোঝা যাচ্ছে বাবা? মহিলারা কণ্ঠস্বর, যেহেতু তাদের কণ্ঠস্বর পর্দা, তারা তেমনইভাবে পাঠ করবে না, বরং নিম্নস্বরে পাঠ করবে, কেননা মহিলাদের কণ্ঠস্বর পর্দার অন্তর্ভুক্ত, যা রক্ষা করা ফরজ ওয়াজিব। মহিলাদের নামাজে আজান, ইকামত ও জোরে কেরাত নেই, এবং ইচ্ছা করলেও কখনো জোরে কেরাত পাঠ করতে পারবে না। মিলাদ, কিয়াম, জিকির, তালিম, কোরআন তেলাওয়াত সব করতে পারবে, তবে এত জোরে করতে পারবে না বা এমন পরিবেশে করতে পারবে না যাতে পরপুরুষের কানে আওয়াজটা যায় বা পরপুরুষ শুনতে পায়, কারণ তাদের কণ্ঠের আওয়াজও পর্দার অন্তর্ভুক্ত। বুখারী, মুসলিম, মিশকাত, মিরকাত, লুমাত, আসাতুল লুমাত, সনদ দারমি, দারেকুতনি, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা ইত্যাদি সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়া ভিত্তিতে ফতোয়ে দেওবন, ফতোয়ে শামী, ফতোয়ে আলমগীরি, ফতোয়ে গায়াতুল আওতার, রদ্দুল মুতার, দুরুল মুক্তার, অসংখ্য অগণিত ফতোয়ার কিতাব। যারা বলুন সুবহানাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। মহান আল্লাহ পাক পুরুষ এবং মহিলাকে আল্লাহর হুকুম মোতাবেক, নবীর সুন্নাহ মোতাবেক সঠিকভাবে ইসলাম মানা, নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। আপনারা বলেন তো, পুরুষ হজে যেতে কোনো মুহরিম লাগে নাকি? কিন্তু মহিলা যদি লক্ষ কোটি টাকার মালিক হয়, হাজার কোটি টাকার মালিক হয়, কিন্তু ওই মহিলার যদি মুহরিম পুরুষ না থাকে হজের সাথী হিসেবে, অর্থাৎ তার বাবা, অর্থাৎ যার সাথে বিয়ে হওয়া হারাম, বাবা, ছেলে, মামা, চাচা, জ্যাঠা, কথা কি বুঝতে পেরেছেন? এই ধরনের লোক যদি তার সাথে মাহরাম হিসেবে হজে না পাওয়া যায়, ওই মহিলা যদি সারা জগতের টাকার মালিক হয়, তবুও তার উপর হজ ফরজ হবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কিন্তু পুরুষের উপর টাকা হলেই হজ ফরজ, তবে গুনাহ খাতা করা যাবে না। গুনাহ খাতাকে জায়েজ মনে করা যাবে না। যদিও সরকারিভাবে যে সময় গুনাহ খাতা করা হচ্ছে, অবশ্য অন্তরে ঘৃণার সাথে হয় হাত দে বাঁধা, নয়তো মুখ দে বাঁধা, নয়তো অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, না হলে ওই পাপের দায়ে তার হজ বাতিল হবে। কি কথা কি বুঝতে পেরেছেন?
যেহেতু আল্লাহ পাক বলেছেন ফামান ফারাদা ফিহিনাল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যে ব্যক্তি হজ ফরজ হয়, হজ করতে যেতে চায়, সে হজের মধ্যে কোনো কবিরা গুনাহ করতে পারবে না। কোনো জেনাবে বিচার তো দূরের কথা, নিজের স্ত্রী তার হজে রয়েছে, সেই স্ত্রীর সাথে পর্যন্ত সহবাস করা তো দূরের কথা, সহবাসের একটু চিন্তাও করতে পারবে না, হজ বাতিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জন্য বাবাজির আসুন, মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে সঠিক ইসলাম মানার তৌফিক দিন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদা ইনফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।